হ্যালো গাইস, এখন কুয়াশা পড়া সকালে যাচ্ছি মাঠে। আজ আমার ইজি রান রয়েছে, আমার সাথে বিজয় রয়েছে, ওই যে বিজয় যাচ্ছে। তো দুজন মিলে যাচ্ছি এখন এই গ্রাম্য পথ ধরে। চারিদিকে এরকম কুয়াশা পড়েছে, তো ডাইরেক্ট মাঠে গিয়ে দেখা হচ্ছে। বিজয় হচ্ছে ক্যামেরাম্যান, এখন জাস্ট রেডি ফেডি হবো এবার। তো এখন ওয়ার্ম আপ করার পালা। প্রথমে হালকা করে স্ট্রেচিং। যখন ওয়ার্ম আপ করবো তখন আমরা সব সময় আপার বডি থেকে লোয়ার বডিতে যাবো। আর যেদিনকে ইজি রান থাকে সেদিনকে আমি হালকা করে ওয়ার্ম আপ করি। আজকে ইজি রান আছে, আজকে হালকা ওয়ার্ম আপ করবে। পায়ে স্ট্রেচিং করছি। কালকে লেগ ট্রেনিং করেছিলাম বলে পায়ে ব্যথা আছে। চলো অলমোস্ট রেডি। এবার ইজি রান করবো। এই ইজি রানের সময় আমাদের মেন ফোকাস বডি পোস্টারের উপর রাখা উচিত। তবে তোমরা যদি আমার রানিং ফর্মটি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমার ডান হাতটি যেভাবে ফ্লুয়েন্টলি মুভ করছে তার তুলনায় বাঁ হাতটি কম মুভ করছে, কিংবা আস্তে আস্তে মুভ করছে বা স্ট্যাটিক রয়েছে। এর কারণ একটাই, আমি যখন আগে রোড রান করতাম তখন হাতে ফোন নিয়ে দৌড়াতাম এবং ফোনটি আমি আমার বাঁ হাতে রাখতাম। এর ফলে আমি বাঁ হাতটি কম নাড়াতাম, আর সেই অভ্যাসটি এখনও রয়ে গেছে। বর্তমানে আমি এখন ফোন ছাড়া দৌড়াই এবং এই অভ্যাসটিকে আমি পরিবর্তন করার চেষ্টা করছি। তার জন্যই আমি মাঝে মধ্যে ভিডিও রেকর্ড করে দেখি যে আমার বাঁ হাতটি আগের থেকে বেশি নড়ছে কিনা। আর কথায় কথায় তো বলাই হলো না, আমার অলরেডি একটা ল্যাপ দেওয়া হয়ে গেছে। যেহেতু আমি 6 কিলোমিটার মতো ইজি রান করব এবং মাঠের দৈর্ঘ্য 410 মিটার হওয়ার কারণে আমাকে মোট 15 ল্যাপ দৌড়াতে হবে। আর আমরা যখন ইজি রান করব তখন আমাদের ফোকাস অবশ্যই ব্রিদিং এর উপর রাখা উচিত। আমাদের ব্রিদিং যেন নর্মাল থাকে এবং রানিং ফর্ম যেন ফ্লুয়েন্ট থাকে। তবে আমাদের মধ্যে বেশিরভাগ রানাররাই এই ইজি রানের দিন একটু ফাস্ট দৌড়ে ফেলি, যার ফলে আমরা হার্ড ওয়ার্কআউটের দিন আমাদের পেস তুলতে পারি না। আজ আমার ইজি রানের পেস 5.5-এর থেকে বেশি। সাধারণত আমার 5 থেকে 5:10-এর মধ্যে ইজি রানের পেস থাকে। গতকাল বিকালে আমি যেহেতু লেগ ট্রেনিং করেছি তার ফলে পা ব্যথা হওয়ার কারণে আজকে ইজি রানের পেসটা অনেকটাই বেড়ে গেছে। তবুও আমি চাপ না নিয়ে আমার বডিটা ঠিকঠাক রেখে রান করার চেষ্টা করছিলাম। তোমরা আমাকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমার কিন্তু ব্রিদিংয়ের কোনো সমস্যা হচ্ছে না, শুধু একটাই প্রবলেম, আমার হাতটি কম নড়ছে। তার উপরে আমি বর্তমানে প্রচুর কাজ করছি। আশা করছি আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমার দুটো হাত সম্পূর্ণভাবে ফ্লুয়েন্ট মুভ করবে। কথায় কথায় তো তোমাদের বলাই হয়নি, এই মাঠের পাশে একটি হরিনাম হচ্ছিল, যার কারণবশত আমি ভিডিও সাউন্ডটা টোটালি মিউট করে রেখেছি। ইজি রানের অনেক বেনিফিট আছে। 1 নম্বর, ইজি রান করলে আমাদের অ্যারোবিক ক্যাপাসিটি বৃদ্ধি পায়। এই ইজি রানের পেস আমাদের এমন হওয়া উচিত যে পুরো রানটা জুড়ে আমরা কথা বলতে পারবো। আমার ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিন্তু কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছিলাম। আজ মোট 6 কিলোমিটার 33 মিনিটে দৌড়েছি। আর আমি এখন যেহেতু বেস বিল্ডিং ফেসে রয়েছি তাই অ্যারোবিক ইঞ্জিনটাকে স্ট্রং করার দিকে আমি এখন মেন ফোকাস রেখেছি। যাই হোক, বলতে বলতে আমার ইজি রান কমপ্লিট হয়ে গেছে। এরপরে মারবো কিছু স্ট্রাইড। তো এবারে ফার্স্ট স্ট্রাইড মারবো। রেডি বিজয়? স্ট্রাইড মারা কমপ্লিট। ওয়ার্কআউট শেষ আজকে। এবার গো টু হোম। কেমন লাগছে আজকে ওয়ার্কআউট করে? হেভি লাগছে দাদা। আজকে কি হলো আমাদের ওয়ার্কআউট? আজকে তোমাদের দৌড়, আমার হাঁটা।
হ্যাঁ কপা খাটলি আজকে? 6 পাক। ঠিক আছে তো? হ্যাঁ একদম। আর হাঁটার পর কটা স্টাইড মারা হলো আজকে? 4টা স্ট্রাইক মেরেছি। 4টে স্টাইড মেরেছি। বডি ঠিকঠাক? একদম। একদম। চলো। আজ 6 কিলোমিটার ইজি রান কমপ্লিট করে 100 মিটারে 6টা স্ট্রাইড মেরে আজকে ওয়ার্কআউট কমপ্লিট করি। আর এই রকম ডেলি ট্রেনিংয়ের ফুল ব্লগ তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে ব্লগ বলে লেখো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য একটা করে ভিডিও নিয়ে আসার। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।